আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে, আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম, মৃত্যু এবং বিয়ে এ তিনটি আল্লাহ তাআলার হাতে। আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নিয়ে আছেন এবং এই তিনটা আল্লাহ তাআলার হাতে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদীরের প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা, কিন্তু মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর রয়েছে সেটাকে সীমাবদ্ধ করার শামিল। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীনে। আমরা কি করব কি না করব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীর আমাদেরকে বাধ্য করছে, ব্যাপারটি সেরকম নয়, বরং আমরা যা করতাম, আমাদের যে গন্তব্য, আমাদের যে কর্ম, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীরের বাইরে কিছুই নেই। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, আমাদের উপার্জন, আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওই অর্থে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের অধীনে রয়েছে, আল্লাহ তাকদীরের অধীনে রয়েছে। বিধায় আমরা তাকদীরের কারণেই বাধ্য হচ্ছি, সেভাবে নয়, বরং তাকদীরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য। আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আমালু, তোমরা কাজ করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তোমার তাকদীর যা লেখা আছে সেদিকেই তুমি যাবে, বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া। অতএব তাকদীরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না, তাকদীর শুধু বিশ্বাস করবার জন্য, কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকবো। অতএব আমাদের এই ধারণাকে আমরা সংশোধন করে নিব, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে নয়, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীন এবং সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।